বাংলার হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব, বাংলার অতি প্রিয় বঙ্গবন্ধু, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘকালের জনপদ বাংলাদেশ, এই সমতট গৌর বরেন্দ্র ভূমি তার বিচিত্র শোভা। নদী, অরণ্য আর মেঘাবৃত আকাশের দেশ বাংলাদেশ। বাংলার মানুষ রক্ত দিয়ে রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে। মুক্তিকামী বাঙালি যুদ্ধ করে অর্জন করেছে স্বাধীনতা। বাংলার স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই উদাত্ত আহ্বানে বাংলার মাঠের কৃষক, নৌকার মাঝি, কারখানার শ্রমিক, উদ্বেলিত ছাত্র জনতা জেগে উঠেছিল স্বাধীনতার জন্য। বাংলার মসজিদ, বাংলার মন্দির, মঠ গির্জায় ধ্বনিত হয়েছিল প্রার্থনা, স্বাধীনতা চাই, স্বাধীনতা। চর্যাপদের বাংলাদেশ, মহুয়া মলুয়ার বাংলাদেশ, রামায়ণের বাংলা, পদ্মাবতী জঙ্গনামার বাংলা, রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলাদেশ জেগে উঠেছিল স্বাধীনতার জন্য। যে জনপদ রক্ত ঢেলে অর্জন করেছে বাংলা একাডেমি, যে জাতি 21 দফার উদাত্ত আহ্বানে গণতন্ত্রের চেতনাকে করেছে সমুত্থিত, সেই জনপদের হৃদয় জুড়ে পরম করুণাময় আল্লাহ তাআলার পবিত্র বাণী চিরঞ্জীব হয়ে আছে। আর সেই জনপদকে শিকল ভাঙার আহ্বান করেছেন শেখ মুজিবুর রহমান। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অবিচল সাধনা, কঠোর জীবনযাপন, পদে পদে কারাগার আর নিশ্চিত প্রায় মৃত্যুকে তুচ্ছ করে বঙ্গবন্ধু বাংলাকে জাগ্রত করেছেন। বাংলার মুক্তি সনদ 6 দফা ঘোষণা করলেন শেখ মুজিব। তার উপর নেমে এলো ভয়াবহ হামলা। অনমনীয় নেতাকে আগরতলা মিথ্যা মামলায় প্রধান আসামি করল পাকিস্তানিরা। ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে চায় মুজিবকে। বাংলার জাগ্রত জনপদ জেলের তালা ভাঙার শপথ নিয়ে প্রিয় নেতাকে স্বৈর শাসনের জিন্দানখানা থেকে উদ্ধার করে আনল। বিশাল জনসভায় অবিস্মরণীয় আনন্দ উল্লাসের মধ্যে ঘোষিত হলো, তুমি আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনসংখ্যার ভিত্তিতে এলো নির্বাচন। শেখ মুজিবের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল বাংলাদেশের মানুষ। কিন্তু সেনাপতি ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দিল না। গড়িমসি ছল চাতুরির মাধ্যমে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেল বাংলাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন, নেমে এলো রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ। বাংলার নিরীহ, নিষ্পাপ ও শান্তিপ্রিয় মানুষের প্রতিটি গৃহ রঞ্জিত হলো রক্তে। রক্ত আর রক্ত আর রক্ত, এত রক্ত দেখেনি কেউ। এমন শিহরিত মৃত্যুর পাহাড় নেই কোথাও। সভ্যতার এত বড় বিনাশ শোনেনি কেউ। অপরাধ আমরা বাঙালি, অপরাধ আমরা ন্যায্য অধিকার চাই, অপরাধ আমাদের মহান নেতার আহ্বানে আমরা সমর্থিত হয়েছি। হাজার হাজার মানুষ নিহত হলো, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হলো। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক শাসকরা বন্দী করল। আবার বন্দী তিনি, আবার নিশ্চিত মৃত্যুর পথে যাত্রা, আবার ভয়াবহ অন্ধকার ঘরে দিন রাত্রির জীবন যাপন। বাংলার শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর নিপীড়িত মানুষের অবিসংবাদী সহযোদ্ধা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়ানওয়ালি অন্ধকার কারাগারে নির্মম, নির্জন,
নিঃসহায় দিন যাপন করছেন। যে কোনো দিন তাকে হত্যা করা হবে। অপরাধ, তিনি বাংলার মানুষের মুক্তি চেয়েছেন, স্বাধীনতা চেয়েছেন বাংলার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই তাকে হত্যা করা হবে। তাই পৃথিবীর সর্বপ্রান্তের জনমতের আবেদনের বিরুদ্ধে মহানায়ক শেখ মুজিবকে হত্যা করা হবে। কবর খোঁড়ার কাজ চলছে। কারাবাসের অন্ধকার প্রকোষ্ঠে একটা ভাঙা তক্তাপোষে শুয়ে শুয়ে বঙ্গবন্ধু মৃত্যুর অন্তিম শয্যার আহ্বান শুনছেন। তাকে কবরের অন্ধকারে পাঠাবার ষড়যন্ত্র করছে পাকিস্তানি হায়নারা। আর এখানে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করছে। বাংলার মানুষ স্বাধীনতার জন্য জেগে উঠেছে। মৃত্যুকে তুচ্ছ জেনেছে বাংলা। স্বাধীনতা চাই, স্বাধীনতা। গৃহ নেই আমাদের, আগুনে পুড়ে গেছে। সম্ভ্রম নেই আমাদের, দুশ্মনরা নষ্ট করে গেছে। আবার বেঁচে উঠতে চাই, সহস্র বছরের বাঙালি আমরা। আবার গৃহের শান্তি চাই, আবার সম্ভ্রম ও মর্যাদা নিয়ে ঘরে ফিরতে চাই। আমাদের স্বাধীনতা চাই, স্বাধীনতা। একদিকে কবর খোঁড়া, অন্যদিকে যুদ্ধ। একদিকে স্বাধীনতার জন্য নির্জন তপস্যা, অন্যদিকে স্বাধীনতার জন্য মাঠে প্রান্তরে শহরে গঞ্জে যুদ্ধ। স্বাধীনতা ছাড়া ভিন্ন কথা নয় বাংলার স্বাধীনতা। হলো পাকিস্তানের 94,000 সৈন্য। আত্মসমর্পণ করল, নিঃশর্ত সমর্পণ। ভারতীয় মিত্রবাহিনী আর বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি সেনাপতির নত মুখ সমর্পণ। আর এইখানেই 7 মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আকাশের গাঢ় নীলকে আরো নীল করে উঠছে বাংলার লাল সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের ভয়ঙ্কর নিষ্ঠুর কারাগার মিয়ানওয়ালি থেকে মুক্ত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের সামরিক শাসকরা মুক্তি দিতে বাধ্য হল। জগৎ বরেণ্য নেতা বঙ্গবন্ধু এলেন লন্ডনে। ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেথ ছুটে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রেস কনফারেন্সে এসেছেন বঙ্গবন্ধু। I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. হোটেলের জানালা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাঝপথে নামলেন মহান মিত্র দেশ ভারতের রাজধানী দিল্লিতে।
বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভি গিরি, এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী।